কিছু মৃত্যু হৃদয় ভেঙে দেয়, প্রশ্ন রেখে যায় রাষ্ট্রের কাছে, সমাজের কাছে, আমাদের নিজেদের কাছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে যে কণ্ঠটি নির্ভীক ছিল, যে মুখটি আপোষ করেনি, তার নাম ছিল ওসমান হাদি। ক্ষমতার রাজনীতিতে তিনি গা ভাসাননি, বরং গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ, একটি চিন্তার জায়গা, একটি ভিন্ন বয়ান। হাদি জানতেন একটি সরকার পড়ে গেলে ফ্যাসিবাদ শেষ হয় না, ফ্যাসিবাদ বেঁচে থাকে সংবিধানে, আমলাতন্ত্রে, বিচারহীনতায়। তাই তিনি চেয়েছিলেন নতুন গণতান্ত্রিক সংবিধান, শুরু করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার, সংস্কৃতির ভেতর দিয়ে প্রতিরোধ গড়ার এক ভিন্ন প্রয়াস। বড় দলগুলোর ছায়াতলে তিনি ছিলেন না, আর এটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। তিনি স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন, আপোষহীন কণ্ঠস্বরকে আরেকটু জোরালো করলেন। ঠিক তখনই তাকে সফট টার্গেট বানানো হলো। 12ই ডিসেম্বর জুম্মার নামাজ শেষে রিকশায় ফিরছিলেন হাদি। বিজয়নগরের বক্স কালভার্টে মোটরসাইকেলে আসা ঘাতকরা খুব কাছে এসে গুলি চালায়। মাথায় গুলি, হুমকি নয়। ঘাতকের লক্ষ্য স্থির, মৃত্যু নিশ্চিত করা। প্রকাশ্য হুমকি পেয়েও হাদির কোনো নিরাপত্তা ছিল না। তফসিল ঘোষণার পরদিন রাজধানীর বুকে একজন প্রার্থী গুলিবিদ্ধ হন, আর রাষ্ট্র বলে তদন্ত চলছে। এটি শুধু একটি হত্যা নয়, এটি রাষ্ট্রের চরম ব্যর্থতা। এ হত্যার শেকড় আজকের নয়। জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি, সন্ত্রাসীরা ধরা পড়েনি। দাউদ খানের মতো চিহ্নিত ক্যাডাররা জামিন পায়, আবার অস্ত্র হাতে ফেরে। বিচারহীনতা এখানে দুর্ঘটনা নয়, এটিই আমাদের রাষ্ট্র ব্যবস্থা। অভিযোগ আছে ঘাতক সীমান্ত পেরিয়েছে। প্রশ্ন উঠে কার চোখ ফাঁকি দিয়ে, কার সহায়তায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা বার্তা আছে, কিন্তু কার্যকর পদক্ষেপ নেই। নতজানু কূটনীতি রক্তের জবাব দেয় না। রাষ্ট্র কথা বলছে কিন্তু দায় নিচ্ছে না। 50 লাখ টাকার পুরস্কার রাষ্ট্রের সক্ষমতার প্রমাণ নয়, এটি অসহায়ত্বের ঘোষণা। নাগরিককে অস্ত্র ধরার পরামর্শ রাষ্ট্রের পরাজয়। সবচেয়ে বেদনাদায়ক নীরবতা এসেছে কথিত প্রগতিশীলদের কাছ থেকে। প্রতিবাদ এখানে বাছাইকৃত, ন্যায়বোধ এখানে দলভিত্তিক। হাদি কোনো ব্যক্তি ছিলেন না, হাদি ছিলেন একটি সম্ভাবনা। তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার প্রশ্নগুলো জীবিত। ডক্টর ইউনূস, রাষ্ট্র, সরকার, প্রশ্ন আপনাদেরই। আপনারা কার পক্ষে? যদি হাদিদের রক্ষা করা না যায়, তবে এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। কিন্তু মনে রাখবেন, হাদির রক্ত প্রমাণ করে লড়াই এখনো শেষ হয়নি।